নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে দেখাবো একদম সুইট টমেটো চাটনি। আর এই চাটনিটা আপনি বিয়েবাড়িতে যে চাটনিটা খেয়ে থাকেন অনবদ্য সেই স্বাদের, একদম এই রকম হুবহু সেই রকম স্বাদ, গন্ধে এবং সেই রকম সিক্রেট কিছু ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি এই চাটনিটা আপনাকে শেয়ার করছি। ভীষণ টেম্পটিং, মানে আপনি আমারই যদি ফিশ কাতলা, দই, রুই বা আমার চিকেনের যে সমস্ত চিকেন সুখা বা চিকেনের আরও যা যা কিছু আমি রেসিপি আপনাকে শেয়ার করেছি, সমস্ত কিছুর সাথে বা আপনার বিভিন্ন মাটন রেসিপির সাথে যদি আপনার অবশ্যই মনে হবে শেষ পাতে একটা সুন্দর চাটনি হলে খুব ভালো হতো। আমের আচারের রেসিপি তো আমি শেয়ার করেছি, কিন্তু সে তো সিজনাল হয়ে গেল। টমেটো আমরা সবসময়তেই কিন্তু হাতের কাছে পেয়ে থাকি। তো এই রকম টমেটো দিয়ে একটা টেম্পটিং চাটনি, বা ধরুন আপনার গেস্ট আসছে, বা এই যে সামনে যে পুজো আসছে, সেই দুর্গা পুজোয় আপনি ষষ্ঠীর দিন করে ফ্রিজে রেখে দিলেন, গোটা পুজো ধরে আপনি এই চাটনিটা খেতে পারবেন। আপনি অবশ্যই এটা ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখলে আরও বেশি দিন এর লাইফটা বেড়ে যাবে। তো এই রকম ভীষণ সুন্দর টেম্পটিং একটা অনবদ্য স্বাদের একটা চাটনির রেসিপি, খুব তাড়াতাড়ি এবং কিছু সিক্রেট মশলা। এখানে এই সমস্ত মশলাগুলো আমি একটুখানি ড্রাই ভেজে নেব। অবশ্যই ভাজা গন্ধটা এখানে না, আমি লঙ্কাটা দুটো নিয়েছি, আপনি বাড়িয়ে নিতে পারেন ঝাল অনুযায়ী। 3টে লাল লাল টমেটো আর আমসত্ত্ব, এটা না আলু বোখরা। আর এর ভেতরে একটা বীজ আছে, আপনি মনে করলে বীজটা বাদ দিতে পারেন, প্লাম যাকে বলে। আর এখানে এইটা একটা জিনিস নিয়েছি, দেখাচ্ছি আমি কিভাবে কি কি দিচ্ছি। তো আমরা এখানে একটা ভাজা গন্ধ বেরোবে, খুব পুড়িয়ে ফেলবেন না। আর আমরা এখানে চার মগজটাকেও এইরকমভাবে ভেজে নিচ্ছি। এই মশলাটা আমি এই রকম দারদারা করে ভেজে কুটে নিয়েছি। আর এটাই এই চাটনির যে মশলাটা, এখানে এরই মধ্যে টমেটোগুলোকে আমি দিয়ে পেস্ট করে নেব। এই মেলান সিডসটা, মানে চার মগজটা বাদামের মতন ফুলে যাবে এবং চটচট করে আওয়াজ হবে সেই পর্যন্ত ভাজলাম। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে আমরা 5 ফোড়ন আর এখানে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা এখানে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আমরা খেজুরগুলোর বীজ বাদ দিয়ে কেটে নিয়েছি, আমসত্ত্বগুলো চৌকো করে কেটে নিয়েছি। এই রকম আমাদের ফোলা ফোলা সুন্দর তৈরি হয়েছে চার মগজটা। এখানে টমেটোটা আমি পিউরি করে নিয়েছি, আর এই টমেটো পিউরিটা আমরা এখানে দিয়ে দেব। এখানে টমেটোর পরিমাণটা আপনি আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো আমরা এখানে টমেটো পিউরিটাকে একটু ভালো করে, এখানে কিন্তু লো মিডিয়াম এই আঁচে কিন্তু তৈরি করব। আর টমেটোর সাথেই আমরা দিয়ে দিচ্ছি খেজুর, কিশমিশ, যাতে এগুলো সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। আর দিয়ে দেব আমরা এই প্লাম বা আলু বোখরাটা। এটা খুব ভালোভাবে এই 3টি ইনগ্রেডিয়েন্টস এখানে টমেটোর সাথে কুক হয়ে যাবে এবং মিশে যাবে টমেটোর সাথে। আলু বোখরা দিলে পারে একটা সুন্দর টেস্ট কিন্তু তৈরি হবে। আপনি আলু বোখরা যদি না পান, তাহলে আপনি সামান্য একটুখানি তেঁতুল দিতে পারেন। আমরা এখানে চাটনি হলো, এখানে নুন কিন্তু মাস্ট। তো অল্প একটু স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ পরিমাণ মতন দিতে হবে। খুব বেশি হলুদও কিন্তু দেবেন না। এখানে খুব ভালো করে কুক করে নেব আমরা, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই রকমভাবে লো মিডিয়াম আঁচে তৈরি করব। এই হলো সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, একটুখানি আদা। আর অবশ্যই ওই মশলাটাও কিন্তু ব্যবহার করবেন, কোনোটাকেই স্কিপ করবেন না, তাহলে সেই স্বাদ আর গন্ধ কিন্তু পাবেন না। এখানে এখানে চিনি দিয়ে দিচ্ছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি দিন। আমি এখানে ছোটো চা চামচের মতন চামচের আমি এখানে 9 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেবার পরে, আমাদের চিনি তো একটু দেবার পরে এর জলটা ছাড়বে, কিন্তু তারপরে দেখবেন চিনিটাকে কিন্তু ভালো করে আমাদের কুক করে নিতে হবে। এই সময় আঁচটা একদম লো করে দিন। লো আঁচে এটা খুব ভালোভাবে কুক হবে, না হলে কিন্তু এর লংজিভিটিটা কিন্তু থাকবে না। এই সময় আমরা দিয়ে দেব, চিনিটা যখন একটু কুক হয়ে গেল, সেই সময় আমরা কাজু বাদামটা দিয়ে দিয়েছি আর আমসত্ত্বটা দিয়েছি। আমসত্ত্বটা একদম শেষের দিকেই দেবেন, না হলে কিন্তু আমসত্ত্ব খুঁজে পাওয়া যাবে না। তো এই রকম করে আপনি যদি চাটনি রান্না করেন, তো একটা ভালো খাবার খাওয়ার পরে দারুণ লাগবে। এই সময়তেই আমরা আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এই গ্রেটেড আদাটার জন্য একটা অনবদ্য টেস্ট তৈরি হয়ে যাবে। আপনি নিজেই খেয়ে বুঝতে পারবেন যে আপনি বোধহয় বিয়ে বাড়িতেই খাচ্ছেন। তো এই রকম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি তৈরি করতে আপনি অবশ্যই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবার চেষ্টা করুন, এবং অবশ্যই কোনো মশলাকে স্কিপ করবেন না। এই সময় আমরা ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম, যেটা চাটনির মশলা। এই মশলাটা নোট করে রাখুন, আমি কিন্তু অনেক আচার বা চাটনিতে কিন্তু এই মশলাটা আপনার সাথে শেয়ার করে থাকি। আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, আর আমরা এটা কাঁচের কোনো পাত্রে স্টোর করে রেখে দেব। তাই জন্য আমরা এই রকমভাবে রাখছি। আমি যেমন এখানে
কাঁচের বাটিতে রাখছি, আপনি কাঁচের বোতলের মধ্যেও রাখতে পারেন ভালো করে চিপিয়ে আটকে নিয়ে। আর এখানেও বাটিটা খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, যেন এখানে কোনো ফাঁক না থাকে, বা ফ্রিজে স্টোর করছেন তাহলে পারে কোনো অন্য রকমের ফ্লেভার যেন খাবারের না আসে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা এটা এখানে এইভাবে সার্ভ করলাম। আর আমি নামানোর পরেও আবার একটুখানি মশলা দিয়ে দিয়েছি, আর এখানেও কিন্তু আমি ওপর থেকেই মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দেব ওই চারমগজটা। এছাড়াও কড়ার মধ্যেও এখনও কিছুটা রয়েছে, তার মধ্যেও কিন্তু চারমগজ ছড়িয়ে দিয়েছি, এবং এটা পরিবেশনের আগেও কিছুটা চারমগজ আমি ছড়িয়ে দিয়েছি। চারমগজের একটা বাইট ভীষণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার দেবে, আর চারমগজটা পুরো বাদামের মতন তৈরি হয়ে যাবে। অবশ্যই বলবেন কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।